السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم: الدنيا سجن المؤمن وجنة للكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। معزز حاضرين، সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে
এই পবিত্র সফর মাসের প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমরা সবার আগে আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে আসতে পেরেছি। তথাপি আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। আমরা সুস্থ আছি, ভালো আছি। এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকর। আমরা জবানটা উঁচু করে সমস্বরে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য জোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারি মদিনা, দো জাহানের বাদশা নবী সরকারে দো আলম শফিউল মুসলিমিন জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন, সুস্থ আছি, ভালো আছি, এবং আল্লাহর গোলামি করার যে আল্লাহ পাক তৌফিক এনায়েত করছেন, এটা সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। অনেক মুসলমান আছে যারা আজকে জুমার দিন, কিন্তু তাদের ভিতরে কোনো আগ্রহ উদ্দীপনা নেই যে তারা আজকে সালাতুল জুমা আদায় করবে, অথচ আজান হয়েছে। তার মধ্যে থেকে কিছু মাখলুক কিছু মাহবুব বান্দার আছেন যারা আল্লাহর হুকুম পালনের জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকেন। এরই মধ্যে আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত কিছু বান্দাদেরকে আল্লাহ পাক দান করেছে, সেটা হলো হায়াত, এবং এই হায়াতের মধ্যে হলো ইবাদত। হায়াত তো অনেক মানুষেরই আছে, অনেক মানুষই বেঁচে আছে, কিন্তু কয়জন ইবাদত করতে পারে? কয়জন সালাতুল জুমা আদায় করতে পারে? স্বেচ্ছাচারিতা এমনভাবে বেড়ে গিয়েছে মুসলমানদের যে মন চাচ্ছে নামাজে আসছি, মন চাচ্ছে ছেড়ে দিচ্ছি। এই স্বেচ্ছাচারিতার কয়দিন পর্যন্ত আমরা থাকতে পারব? থাকার কোনো সুযোগ নেই। যাই যতই মাতাব্বরি দেখাক, অহংকার দেখাক, বলেন তো দুনিয়া কি অহংকারের জায়গা? দুনিয়া অহংকারের জায়গা নয়। যদি অহংকারের জায়গা হতো তাহলে নিজের বডি স্ট্রাকচারের দিক নজর করলে বোঝা যায় যে অহংকারের জায়গা না কি এটা দুনিয়া। যখন আপনি ছোট ছিলেন তখন আপনার বডি স্ট্রাকচারের যে ধরনটা ছিল, এখন যারা মোটামুটি বয়সে উপনীত হয়েছেন তাদের বডি স্ট্রাকচারের দিক নজর করলেই বোঝা যায়। আয়নার সামনে যখন আপনি দাঁড়াবেন তখন দেখতে পারবেন যে আপনার চুলগুলো সাদা হয়েছে, শরীরের শক্তিটা কমে গিয়েছে। একসময় শরীরের শক্তি ছিল সর্বোচ্চ শক্তি, যা মন চাইতো তাই করতে পারতেন, কিন্তু এখন ইচ্ছা করলে সব কিছু করা যাবে না। দুনিয়া যদি অহংকারের জায়গা হতো তাহলে যারা আভিজাত্য দেখাইছিল পৃথিবীতে, পৃথিবী পরিচালনার দায়িত্ব নিয়েছিল, অনেক কাফের বাদশাহ ছিল, পুরা পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক 4 জনকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জনকে দিয়েছিলেন? 4 জনকে দিয়েছিলেন। 2 জন ছিল মুমিন আর 2 জন ছিল কাফের। তাছাড়াও যারা অহংকার আভিজাত্য করেছিল পৃথিবীতে তারা কেউ নেই, থাকতেও পারবে না। কারণ নিমিষের মধ্যে আল্লাহ পাক কাউকে এমন পথের পথিক বানিয়ে দেন যা আপনি কল্পনাও করতে পারবেন না, যে আপনার সম্পদগুলো কেমন করে লুণ্ঠন হয়ে যায়, কেমন করে বরবাদ হয়ে যায় নিমিষের মধ্যে। কোনো দাম নেই, কারণ দুনিয়া অহংকারীকে কোনোদিন দুনিয়া স্থান দেয়নি। অহংকার করেছিল নমরুদ। নমরুদের অহংকার ছিল এমন যে এই নমরুদ নিজেকে এলাহ দাবি করেছিল, প্রভু মনে করেছিল।
কিন্তু আজীব এবং আশ্চর্যের বিষয় হলো এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকারী নমরুদকে এমন শাস্তি দিয়েছেন যে কল্পনাও আপনি করতে পারবেন না। একটা ক্ষুদ্র প্রাণী দিয়ে শাস্তি দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই ক্ষুদ্র প্রাণীর নাম হলো মশা। কি নাম? মশা। আমি যদি প্রশ্ন করি, বলেন তো মশাকে মারার জন্য কামান লাগে? কোনো হাতিয়ার লাগে নাকি মশাকে মারার জন্য? আপনার গায়ে যদি পড়ে, সর্বনিম্ন শক্তি প্রয়োগ করে যদি একটা থাপ্পড় মেরে দেন মশাকে, সে পিষে যাবে। তার গায়ে কোনো হাড্ডি নাই, কোনো শক্তি নাই, পাওয়ার নাই, কিছুই নাই। কিন্তু এই নিম্ন পর্যায়ের একটা প্রাণী দিয়ে আল্লাহ পাক তার দুশ্মন নমরুদকে পৃথিবীর এই জমিনে বেজ্জতির সাথে পৃথিবী থেকে বিদায় ঘটিয়েছেন, কারণ সে অহংকার করেছিল। এখনো সেই মশা আছে না নাই? আছে। আমি বলে থাকি এটা যে এই যে এডিস মশা, যে মশা কামড়ালে, এখন মশার সময় বিভিন্ন জায়গায় পানি জমা থাকে, এখান থেকে এই ভাইরাস জাতীয় যে মশাগুলো আছে, এই মশা আপনাকে কামড়াতে পারে। বাংলাদেশেও এমন রোগী অনেক দেখা গিয়েছে যে একটা মশা কামড়াছে, একটা মশা, কয়টা? একটা, মৃত্যুর জন্য যথেষ্ট। তাহলে সত্যি আভিজাত্য অহংকার পৃথিবীতে দেখিয়ে কেউ কেউ টিকে থাকতে পেরেছে? কেউ পারেনি, পারবেও না, পরিষ্কার কথা। এই জন্য দুনিয়া অহংকারের জায়গা নয়। দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে পুরো পৃথিবীতে যত নিয়ামত রাজি দিয়েছেন, সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন ইনসানকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনসানকে, মানুষকে যেগুলো নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামতটা পৃথিবীর কোনো মাখলুকাতকে আর আল্লাহ পাক দেননি। যেমন আপনাকে যে নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি যে নিয়ামত, সেটা মেধার একটা নিয়ামত, ব্রেন। এই ব্রেন দিয়ে যদি আপনি উপলব্ধি করেন, তাহলে আপনার চিন্তা চেতনার মধ্যে যেটা ঘটবে সেটা আপনি করতে পারবেন। পক্ষান্তরে অন্য কোনো প্রাণী, তাদেরও মস্তিষ্ক আছে, ব্রেন আছে, কিন্তু ওই ব্রেন দিয়ে তারা চিন্তা চেতনা করতে পারে না, বলতে পারে না। যেমন আপনার বাড়িতে যদি গৃহপালিত পশু থাকে, গরু থাকে, এই গরুকে যদি আপনি 3 দিন যাবৎ খাবার না দেন, সে ক্ষুধায় ছটফট করবে হয়তো, কিন্তু বলতে পারবে না যে আমাকে খাবার দাও। বলতে পারবে কি? বলতে পারবে না। কিন্তু আপনি যদি এক সন্ধ্যা না খান, সকালে যদি না খেয়ে থাকেন, দুপুরে আপনার অটোমেটিকলি ক্ষুধা লাগবে, আপনি মুখ দিয়ে বলতে পারবেন যে আমাকে ক্ষুধা লেগেছে, খাবারের ব্যবস্থা করো। এই ব্রেন, এটা তো সর্বনিম্ন একটা উদাহরণ। তার চাইতে বড় উদাহরণ হলো এই পৃথিবীর এই গ্লোবালাইজেশনের যুগে, বিশ্বায়নের যুগে, টেকনোলজির যুগে মানুষ এই মেধাকে প্রয়োগ করে যে কাজগুলো করছে, আপনি কল্পনাও করতে পারবেন না যে মানুষের বুদ্ধি, বিবেক, বিবেচনা আল্লাহ পাক কতটুকু বৃদ্ধি করেছে। এই টেকনোলজি, যে হাতে মোটো ফোন দেখছেন, এই ফোন দিয়ে আপনি পৃথিবীর আনাচে কানাচে সব কিছুর তথ্যই জানতে পারবেন। এটা মানুষই তৈরি করেছে। মানুষকে আল্লাহ পাক এত ব্রেন, মেধা দিয়েছেন একটা উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং পৃথিবীতে যারা তোমরা আছো, তারা আমার নিয়ামতকে পাওয়ার পরে নিয়ামতের শুকর যদি তোমরা আদায় করো, তাহলে আমি তোমাদের এই নিয়ামতকে বৃদ্ধি করব। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যেগুলো নিয়ামত দিয়েছি, এগুলো নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি এই নিয়ামতের নাশুকর করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার পাকড়াও, আমার শাস্তি বড় ভয়ানক। আমি যখন ধরবো, তখন তোমাকে উদ্ধার করার মতন কেউ থাকবে না।
উদ্ধার করার মতন পৃথিবীতে কেউ থাকবে না যদি আল্লাহ পাকের আযাব এসে যায়। এজন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, হে মুমিন মুসলমানরা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। মুসলমান না হয়ে ইন্তেকাল করো না মানে আত্মসমর্পণ না করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাতলানো যে পথ আল্লাহ পাক দিয়েছেন, এই পথের উপর এসে আত্মসমর্পণ না করে তোমরা কবরে যেও না। কবর হলো এমন একটা ঘর যেখানে আপনাকে একা থাকতে হবে, এটা আমরা সবাই জানি। পৃথিবীতে আপনার একটা ফোন, এই মোবাইলে একটা পাসওয়ার্ড না আপনি দিয়ে রেখেছেন, এই পাসওয়ার্ড ব্যাংকের অ্যাকাউন্টে আছে আপনার, তারপরে আপনার যে এই যে বুথ থেকে যে সমস্ত টাকা ওঠানো হয় সেখানে আপনার পাসওয়ার্ড আছে। এই পাসওয়ার্ড ব্যবহার না করলে যদি আপনার টাকা যদি আপনি না বের করতে পারেন, তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হিসাব নেবেন এবং আপনাকে জান্নাত দান করবেন, জাহান্নামে দিবে কিছু মানুষদেরকে, ওই সময় দুনিয়াতে যদি পাসওয়ার্ড ছাড়া যদি আপনার লেনদেন না হয়, আল্লাহ পাকেরও কিছু পাসওয়ার্ড আছে তৈরি করে রেখেছেন, ওই পাসওয়ার্ড বিহীন কেমন করে আপনি আল্লাহ পাকের কাছে মানে দাঁড়াবেন এবং জবাবদিহিতা করবেন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য কবর হলো নির্জনতার জায়গা। আমরা সবাই কবরপুরের যাত্রী। আমাদের দিন শেষ হয়ে যখন সকাল হচ্ছে তখন আমাদের হায়াত থেকে একদিন কমে যাচ্ছে। যখন তারিখটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আজকে আগস্টের 1 তারিখ, আগামীকাল যখন 2 তারিখ হবে তখন আপনার হায়াত একদিন আরও কমে গেল, মানে কবর আমাদের সামনে আরও চলে আসছে। যদি আমরা মনে করি যে কবর যেহেতু আমাদের সামনে আসছে, এটা যদি না মনে করি, তাহলে যে হায়াত নামের মহামূল্যবান বস্তুটা আল্লাহ পাক দিয়েছেন, এই হায়াতটা কখন কোন মুহূর্তে শেষ হয়ে যাবে আর আপনি কবরবাসী হয়ে যাবেন, এই কবরে গিয়ে আপনাকে একাই থাকতে হবে। আর এমন একটা অবস্থা হবে, আল্লাহু আকবার, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার চাইতে পৃথিবীতে আর অসহায় আর কেউ নেই। যখন আপনাকে কবরে রাখা হবে, হাদিস শরীফের মধ্যে আছে, যখন কোনো মানুষ ইন্তেকাল করে, ওই মানুষকে যখন দাফন করা হয়, যখনই দাফন করা হোক, খুব গুরুত্ব সহকারে শুনবেন আমলের নিয়তে, সবাই বলেন ইনশাআল্লাহ। যখন আপনি ইন্তেকাল করবেন, মনে রাখবেন, যখন আপনি ইন্তেকাল করবেন, আপনাকে যদি কবরে গভীর রাত্রিতে কবরে রাখা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে যখন মানে মুনকার এবং নেকির এসে কবরে উঠাবেন, আপনাকে যখন কবরে উঠাবেন, উঠে প্রশ্ন করবেন 3টি। এই সময়টা কখন হবে? এই সময়টা হবে আজকে যে জুমার দিন, জুমার দিনের আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টা আপনার কাছে মনে হবে। যারা নামাজি হবে, যারা আমলধারী হবে, তারা জেগেই বলবে যে আমার আসরের নামাজ কোথায়? আল্লাহু আকবার, কত চমৎকার কথা। আর যারা নামাজি নয়, তাদের কাছে কোনো হিসাবই থাকবে না। মনে করছেন যে কবরে গেলে বোধহয় কিছুই হবে না। যারা কবরে গিয়েছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করা যেত তাহলেই ফলাফল পাওয়া যেত, কিন্তু জিজ্ঞাসা করার কোনো সুরত নাই কোনো সুরত। এটা আল্লাহ পাক অদৃশ্যভাবে রেখেছেন। এই অদৃশ্যের উপর ঈমান রাখাও মুসলমানদের উপর, প্রত্যেকটা মানুষের উপর ঈমান। এই জন্য কবরে আপনাকে যখন রাখা হবে, আপনাকে যখন আবার জাগ্রত করে প্রশ্ন করা হবে 3টি। এই সময়টা হবে কখন? জুমার দিনের আসরের পর থেকে মাগরিবের সময় পর্যন্ত। তো এই জন্য যদি আমাদের আমলটা ভালো হয়, তখন আমি বেশক বলবো, আপনি বলবেন যে আমার আসরের নামাজ। দেখবেন যারা নামাজি, হঠাৎ করে যদি দুই এক ওয়াক্ত নামাজ আনফরচুনেটলি যদি কাজা হয়ে যায়, সে লাভ দিয়ে ওঠে, দেখে ঘড়ির টাইম দেখে যে সময় তো আর নাই, ওই সময় সে কাজা নামাজ আদায় করা শুরু করে, আফসোস করে, ওইরকমভাবে আফসোস করবে।
দুনিয়াতে সামান্য কিছু হেরে গেলে যদি আমার কাছ থেকে পকেট থেকে হেরে যায় বা পকেট মারে, কত আফসোস। মানে আফসোস এত, ফোন যদি চুরি হয়ে যায়, মোবাইল যদি কেউ নিয়ে যায়, এটাকে উদ্ধার করার জন্য কত কি আমরা করি, কত কিছুই করা হয়। কিন্তু আমার এবং আপনার পুরা পৃথিবীর মুসলমানদের ঈমান যে এরকমভাবে লণ্ঠন হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, এই দিকে আমাদের নজর নাই। নিমেষের মধ্যে ঈমান লুণ্ঠন হয়ে যাচ্ছে, ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ পাক বলেন ওয়াজাদাতহুম ঈমানা ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়াজাদাতহুম ঈমানা। তোমাদের ঈমান বৃদ্ধি পায় কখন? যখন তোমরা তেলাওয়াতে কোরআন করো, কোরআন তেলাওয়াত করো, তোমাদের ঈমান বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান কম বেশি হয়, বৃদ্ধি হয়, আবার কমে যায়। আপনার সম্পদ যদি লুণ্ঠন করে, চুরি করে নিয়ে যায়, তাহলে ঈমান কি চুরি করে নিয়ে যাওয়ার বস্তু নয়? 100% ঈমানও চুরি করে নিয়ে যাবে। এই জন্য আবেদ যদি হন, আপনি ইবাদতকারী যদি হন, তাহলে জেনে, ওলামা একরামের কাছ থেকে জেনে ইবাদত করেন, তাহলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। কবরে গেলে আপনি সরাসরি ফলাফল পেয়ে যাবেন। আর যদি আপনি মন মথন ইবাদত করেন, আপনার যা ইচ্ছা তাই করেন, তাহলে কবরে আপনাকে খালি হাতেই থাকতে হবে। এমন ভয়ানক জায়গা যেখানে আপনাকে রেস্টের জন্য বিন্দু পরিমাণ কোনো জায়গা দেওয়া হবে না। এখন প্রশ্ন উঠতে পারে যে এখানে 3.5 হাত জায়গা, এখানে আমাকে কেমন করে উঠাবে? ভাই, আমাদের বডি স্ট্রাকচারে চোখ কত বড়, বিশাল কি এরকম এত বড় চোখ? সবাই উত্তর দিবেন। আমাদের যে চোখটা আছে, আল্লাহ পাক চোখটা সৃষ্টি করেছেন কত এত বড় করে, সুন্দর করে চোখের জায়গায় চোখটা লেগে দিয়েছেন এবং একবার পারফেক্ট সুন্দর। সবার চোখই আলহামদুলিল্লাহ সুন্দর, যার যেমন দরকার তেমনই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কিন্তু এই ছোট্ট একটা বিষয়, তার মধ্যে একটা কালো একটা বিষয় বস্তু আছে। ওই কালো বস্তুর মধ্যে সরিষার দানার মতন একটা বস্তু আছে, সেটাকে আল্লাহ পাক দেখার জন্য সেট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছোট্ট বিষয় দিয়ে যদি পুরো পৃথিবী এমন করে তাকালে যদি আমরা সামনে সব কিছু পরিষ্কার দেখতে পারি, ছোট্ট একটা বিষয়, এই ছোট্ট বিষয়ের মধ্যে যদি সব কিছু আমার কাছে ছবির মতন ভাসে, তাহলে কবর 3.5 হাত জায়গা এখানে কেমন করে প্রশস্ত হবে? চোখের ওই মনির দিকে লক্ষ্য করলেই তো আমরা বুঝতে পারবো যে দুনিয়াতে চোখ কতটুকু বস্তু আমাদের, সেটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি। দেখার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। যখন কবরে রাখা হবে, কবরে আপনার কবর কেমন হবে? পুরা পৃথিবীর যেরকম জায়গা দেখছেন এরকম প্রশস্ত হয়ে যাবে। যদি মুমিন হন এরকম প্রশস্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ বর্তমান নাসা বিজ্ঞানীরা দিয়েছেন। কিভাবে? যে বিজ্ঞান, এই যে মহাকাশ গবেষকরা, তারা এই মহাশূন্যের জায়গায় কতটুকু আছে এটাকে তারা বের করার জন্য বিভিন্ন সময় গবেষণা, অ্যানালাইসিস, থিসিস করেছেন। তারা এক পর্যায়ে তারা শেষ পর্যন্ত যে তারকা পর্যন্ত তারা বুঝতে পেরেছেন, এই নাসা বিজ্ঞানীরা, সেই তারকার নাম কোয়াসার। এই তারকার নাম কোয়াসার। এই বিজ্ঞানীরা বলেন যে এই কোয়াসারটা প্রথম আসমানের নিচে। সুবহানাল্লাহ বলেন। এই কোয়াসার পর্যন্ত পৃথিবী থেকে একটা মানুষ পুষতে গেলে কি পর্যন্ত কেমন যানবাহন লাগবে সেটাও আবিষ্কার করেছে। কেমন জায়গা আছে এটা বোঝানোর জন্য বলছে। বিজ্ঞানীরা বলে এই কোয়াসার তারকা পর্যন্ত পুষতে গেলে পৃথিবীতে এমন একটা বাহন তৈরি করতে হবে যে বাহনের পার সেকেন্ডে 50,000 কোটি বর্গ মাইল বেগে, লক্ষ কোটি বর্গ মাইলে সে সেকেন্ডে যায়। আল্লাহু আকবার বলেন। এই রকম একটা বাহনে চড়ে যদি ওই কুয়াশার পর্যন্ত কেউ বুঝতে চায়, ওই ব্যক্তিকে 1000 বছর পর্যন্ত সময় লাগবে। আল্লাহু আকবার। তাহলে কি মহাশূন্যে জায়গা কম না বেশি? বলেন। এত বেশি যে এই কুয়াশার, এটা প্রথম আসমানের অনেক নিচে, এটা পর্যন্ত পুষতে বর্তমান যুগের কোনো মানুষ যদি এই কুয়াশার পর্যন্ত পুষতে চায়, 1000 বছর কেউ বাঁচতে পারবে? সম্ভব নয়। 50 থেকে 60 বছর বয়সের হায়াত নিয়ে আমরা দুনিয়াতে আসছি। এই কুয়াশার পর্যন্ত পুষতে 1000 বছর সময় লাগবে। কেমন করে সম্ভব? 10 থেকে 20, 30, 40টা পুরুষ চলে যাবে, বা 100 পুরুষ চলে যাবে, তারও বেশি যাবে, তাও হবে না, শেষ হবে না। এত পরিমাণ জায়গা আল্লাহ পাক রেখেছেন। এই জন্য
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশেষ যে জান্নাতি, যিনি সবার শেষে জান্নাতে যাবেন, তাকে আল্লাহ পাক এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যদি আপনি এখন গবেষণা করেন এই 10 দুনিয়া পরিমাণ জায়গা কোথায় আছে, এই যে বিজ্ঞানীদের এই গবেষণা দেখলে আপনি বুঝতে পারবেন, এটা তো প্রথম আসমানের তারা বুঝতেই পারেনি এখনো। এরকমভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, বিজ্ঞান বলে প্রথম আসমান কেমন, মনে করেন একটা ফুটবলের মাঠ, ওই মাঠের মধ্যে যেমন একটা ফুটবল যদি রাখেন, বলেন তো মাঠ বড় হবে না ফুটবল বড় হবে? মাঠ বড় না? প্রথম আসমান এইরকমভাবে একটা ফুটবল, দ্বিতীয় আসমান একটা মাঠ। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় আসমান ওইরকমভাবে একটা ফুটবল, চতুর্থ আসমান একটা মাঠ, এরকমভাবে স্টেপ বাই স্টেপ চলে যাবে। এত পরিমাণ জায়গা পৃথিবীতে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহ পাকের জায়গার অভাব নাই, এতটুকু জায়গা রেখে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য কবর প্রশস্ত হয়ে যাবে আপনার। এই জন্য আল্লাহ পাক বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত তুমি ইন্তেকাল করো না। কারণ মুসলমান হওয়া ছাড়া যদি ইন্তেকাল করেন, তাহলে আপনার কবরে আপনার সাথী তো কেউ পাবেনই না, এবং কোনোদিন নাজাতের ব্যবস্থাও নাই। অনন্তকাল পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতে হবে, কোনো সন্দেহ নাই। কারণ চোখের সামনে আমরা যেগুলো মানুষকে বিদায় নিতে দেখছি, যারা বিদায় নিচ্ছে, যারা আমাদের সাথে ছিলেন, একই সাথে আমরা বসবাস করেছি, তারা কি কেউ আছে? অধিকাংশই নাই। বড়রা বিদায় নিয়েছেন, এমনকি যুবকরাও বিদায় নিচ্ছেন। এই জন্য আসুন এই হায়াতের পুঁজি থাকাকালীন সময় আল্লাহ পাককে আমরা চিনি, এবং মুসলমান আত্মসমর্পণকারী দলে মুসলমানদের সাথে আমরা একত্রিত হয়ে বাকি জিন্দাগি কাটানোর তৌফিক দান করেন আল্লাহ পাক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবর হলো নির্জনের জায়গা। প্রিয় ভাইয়েরা, এই কবরের ওয়াজ না করলে পৃথিবীতে কোনো মানুষ সঠিকভাবে চলা খুব কঠিন। আপনি মনে করছেন যে পৃথিবীতে আমি আছি, যেমন খুশি তেমন করে আমাকে সহযোগিতা করছে। আপনি অসুস্থ হয়ে গেলে আপনাকে ট্রিটমেন্টের জন্য সবাই নিয়ে যাবে, কিন্তু কবর হলো এমন একটা জায়গা যে যখন আপনাকে নিয়ে যাওয়া হবে, হাদিস শরীফের মধ্যে আছে, তখন আপনি মনে করবেন যে আমাকে হয়তো এরা আমার সাথে থাকবে। তারপরে যখন 2 জন বা 3 জন ধরে যখন নামাবে, তখন তাও ওই মৃত ব্যক্তি মনে করবে, যাক এরাও আমার সাথে থাকবে। তারপরে যখন 2 কাঁধে হাত দিয়ে যখন ওঠা শুরু করবে, সে চিল্লানো শুরু করবে, আমাকে কোথায় রাখলে, কোথায় রেখে যাচ্ছ? এমন একটা নির্জনে রেখে যাবে। আল্লাহু আকবার। এই যে বৃষ্টি বাদলের দিন, যদি এই সময় ইন্তেকাল হয়ে যায়, আর যদি কবর খননের সময় যদি পানি বের হয়, আপনাকে কবরে যদি রাখা হয়, বলেন তো, এমনও লাশকে দাফন করেছে এই রাজশাহীতেই, এই বৃষ্টির মধ্যে তাকে দাফন করার জন্য কলার গাছ কাটতে হয়েছে, এবং কলার গাছ কেটেও ওই কলার গাছকে ভিড়ানো যাচ্ছিল না। তার মধ্যে অনেক মাটি দিয়ে কলার গাছকে কোনো মতন দিয়ে ওখানে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ওই কলার গাছ, যেহেতু পানির মধ্যে তো কলার গাছ উল্টাপাল্টা হয়, নড়াচড়া করে, ওখানে যদি আপনাকে রাখা হয় কি অবস্থাটা হবে? আল্লাহু আকবার। কত সুন্দর করে আমরা দুনিয়াতে ঘুমাচ্ছি, আরাম আয়েশ আল্লাহ পাক আরামের জন্য দিয়েছেন, দিন রাত আরামের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার জন্য সব কিছু যেগুলো হালাল, সেগুলো সব কিছুই আপনি উপভোগ করতে পারবেন নির্দ্বিধায়, কোনো সন্দেহ নাই। এখানে হারাম কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। রাত্রিবেলা আপনি ঘুমাবেন, ঘুমের মধ্যে কোনো গুনাহ নেই। আপনি ঘুমের মধ্যে পুরো পৃথিবী যদি চুরিও করেন, নাউজুবিল্লাহ, একটা উদাহরণ দিচ্ছি, মনে করছেন যে বড় গুনাহ করেছেন, ঘুমের মধ্যে স্বপ্নে কোনো গুনাহ নেই। ঘুমের মধ্যে রাতকে দিয়েছেন আল্লাহ পাক আরামের জন্য, কিন্তু আমরা রাতকে ব্যবহার করছি পুরা আরামহীন, আর দিনের 12টা পর্যন্ত ঘুমাচ্ছি, সকালবেলা উঠছি, সকাল হচ্ছে দুপুর 12টায়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি তোমাদের জন্য রাতকে দিয়েছি বিছানা স্বরূপ। সুবহানাল্লাহ। রাতকে যারা ইচ্ছাকৃতভাবে জাগ্রত হচ্ছেন, বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে, আপনি বৃদ্ধ হওয়ার জন্য পাথেও অবলম্বন করেছেন। যারা নির্দ্বিধায় ইচ্ছাকৃতভাবে রাত জাগছেন, অযথা রাত জাগছেন, আপনি অচিরেই মুরব্বী হয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন। আপনার বডি স্ট্রাকচারের যেগুলো অঙ্গ আছে সব দুর্বল হয়ে যাবে। বিশেষ করে যুবকরা যারা রাত জাগছে অযথা, তারা পুরুষত্ব যেটা আছে সেটা হারাবে। আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। এটা আমার কথা নয়, এটা সায়েন্সের কথা, মেডিকেল সায়েন্সের কথা। ইচ্ছাকৃতভাবে আপনি ঘুমাবেন, দেখবেন আপনি যদি সারা রাত জাগেন, সকালবেলা আপনার শরীর আর নিয়ন্ত্রণ থাকবে না, তাই কি না? নিয়ন্ত্রণ থাকে না, কারণ তখন একটা মাতলামি ভিতরে চলে আসে।
এই জন্য রাতটা একটু এবাদতের মধ্যে, এবাদত তো রাত সারা রাত জেগে এবাদত করা লাগে না। সামান্য কিছু সময় এশার নামাজটা পড়লেন, ভাই এটা নিজের ইচ্ছা, মনের ইচ্ছা, একবার একান্ত মনের ইচ্ছা, কিছুই না। নামাজ পড়া এটা মনের ইচ্ছা। আমাদের হুজুররা বলতেন, যদি আল্লাহ পাক বলতেন যে নামাজ পড়া লাগবে না, যার ইচ্ছা তাই করো, তাহলে মসজিদে জায়গা হতো না। মানে যেটা বিপরীত সেটাই ঘটতেছে বর্তমান। আল্লাহ বলছেন নামাজ পড়া লাগবে, কেউ পড়ে না। আল্লাহ পাক বলেন যে রাত্রে তোমরা ঘুমাও, কেউ ঘুমায় না। বলে যে পর্দা করতে হবে, পর্দা করে না। যদি বলতেন পর্দা করা লাগে না, তখন পর্দা করতো। এটা হতো, উল্টা হতো। তো এই জন্য আসুন ভাইয়ের আমার, আমরা সবাই কবরপুরের যাত্রী। নিজের ঈমান এবং আমলকে যদি আমরা বৃদ্ধি করি, প্রত্যেকটা বিষয় আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। এটা হলো সবচেয়ে বড় একটা কথা। তো ঈমান এবং আমলকে বৃদ্ধি করার জন্য যে সমস্ত ব্যক্তিরা ঈমান এবং আমলের উপর আছেন, তাদের সাথে থেকে আপনার ঈমানটা মজবুত কেমন করে হয়, এই পরামর্শটা নিয়ে একটু থাকেন, একটু থাকার চেষ্টা করেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক তৌফিক দান করেন। যদি এমন না হয়, আপনি কবরে যখন যাবেন, বারবার আমি একই কথাই বলছি, কবরে আপনাকে যেতেই হবে, আপনাকে খাটনির উপর উঠতেই হবে, গোসল আপনাকে করাতেই হবে। যারা অজু শিখেননি আজ পর্যন্ত, আল্লাহ আকবার, আপনার বিবেককে একটু প্রশ্ন করে দেখেন, এখন পর্যন্ত অজু কেমন করে করে, অজুর সুন্নত কয়টি, ফরজ কয়টি জানলেন না, গোসল কেমন করে, ফরজ গোসল কেমন করে করতে হয় এটাও জানলেন না। আপনাকে মৃত্যুর সাথে সাথে প্রথমে অজু করে দেওয়া হবে। কি আশ্চর্যজনক বিষয়। তো অজু না শিখলে আপনাকে অজু করে দেওয়া হবে, তাহলে কি নিয়ে আপনি কবরে যাচ্ছেন? কমপক্ষে অজুটা শিখে যান। নামাজে দাঁড়ানোর পরেই হোক অজুটা শিখেন, গোসলটা শেখেন। তো এই জন্য ঈমান বৃদ্ধি করার জন্য আমরা ইনশাআল্লাহ একটু যুবক ভাইয়েরা যারা আছেন, নিজেকে একটু কন্ট্রোল করেন। আপনি বাহিরে যা করেন, ধীরে ধীরে আপনি কন্ট্রোল হয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু সামান্য সময়টা দেন, এত সুন্দর একটা পরিবেশ, মসজিদ, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দিক, আল্লাহুম্মা আমিন। ইচ্ছা করলে আপনাদের হয়ে যাবে। আর ইসলাম এত কঠিন নয় যে আপনাকে জোর করে কান ধরে মসজিদে নিয়ে আসবে, এমন নয়। আপনার প্রয়োজন দেখা দিয়েছে, আমি গত সপ্তাহে বলেছিলাম, এক সময় বলেছিলাম যে আপনার নামাজে শক্ত হয়েছে কিন্তু ক্ষুধা, নবীজি বলেন তুমি আগে ভাত খাও, সুবহানাল্লাহ, তারপরে তোমার জন্য নামাজের আগে তোমার পেশাব লেগেছে, পায়খানা লেগেছে, কজয়ে হাজত এগুলোকে বলা হয়, এটা লেগেছে, ইসলাম বলে তুমি আগে এগুলো সারো, সুবহানাল্লাহ বলেন। আপনার নামাজের সময় হয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে, আপনার সফরটা মানে বাতিল হয়ে যাবে, না আপনি ট্রেনে আগে ওঠেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে কঠিন না সহজ ভাই? সহজ। আপনার এখন একটু সমস্যা হচ্ছে যে আমার শরীরটা ক্লান্ত, আপনি জামাতে আসতে পারলেন না, যদি আপনি অসুস্থ বোধ মনে করেন, একটু পরে আপনি নামাজ একা আদায় করে নেন, এত সহজ, কঠিন কিছুই না। কিন্তু আমরা কঠিন করে নিয়েছি, একবার অজু চলে গেলে আর অজু করতে ইচ্ছা করে না। আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং ঈমান এবং আমল নিয়ে বাকি জিন্দেগি আল্লাহ পাক পরিচালনা আমাদেরকে করার তৌফিক দান করেন।